এবার বলি ফরজ সালাত শেষে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। সহিহুল জামে এর 6464 নম্বর হাদিস এবং বুলুগুল মারাম হাদিস নম্বর 326 এখানে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি ফরজ সালাতের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে কেবল বাধা হয়ে দাঁড়ায় মৃত্যু, অর্থাৎ সে মারা গেলেই জান্নাতে প্রবেশ করবে। তারপর সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিসে উল্লেখ করা আছে, প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া যদি কেউ পড়ে তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ এবং তারপরে বলতেন আল্লাহুম্মা ইন্না আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 1221। তাহলে এখান থেকে যে কয়েকটি বললাম, আরও অসংখ্য দোয়া রয়েছে, তবে আমি যেহেতু আজকের আমাদের টপিক যেহেতু অল্পতেই জান্নাত, সেহেতু আমরা জাস্ট অল্প আমল উল্লেখ করছি। প্রথমে সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ, তারপর একবার আল্লাহুম্মা ইন্না আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সহিহ মুসলিম হাদিস নম্বর 1221। তারপর একবার আয়াতুল কুরসি, সহিহুল জামে হাদিস নম্বর 6464 এবং বুলুগুল মারাম হাদিস নম্বর 326। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ মুসলিম হাদিস নম্বর 1239। এই আমলটি যদি করেন তাহলে এর ফায়দা কি সেটা তো বললাম, কিন্তু আমাদের সমাজে এখন এটা করা হয় না। আমাদের সমাজে কি করা হয়? সম্মিলিত মোনাজাত করা হয়। সালাম ফিরালাম, এখন ইমাম কখন হাত তুলবে আমরা হাত তুলে সম্মিলিত মোনাজাত করব। আচ্ছা, আপনি কি কোথাও দেখাতে পারবেন যে সম্মিলিত মোনাজাত করলে নামাজের পর কোনো ফায়দা আছে? আচ্ছা, ফায়দা তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সালাম ফেরানোর পর সম্মিলিত মোনাজাত করেছেন, এটা কি প্রমাণ করতে পারবেন? এটাও পারবেন না, কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যখন সালাত শেষ হয় তখন তোমরা আল্লাহকে স্মরণ করো বা আল্লাহর জিকির করো। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103। আর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সেটাই দেখতে পাই যে তিনি সালাম ফেরানোর পর আল্লাহকে স্মরণ করতেন, আস্তাগফিরুল্লাহ সহ বিভিন্ন অসংখ্য দোয়া রয়েছে, অনেকগুলো, প্রায় 36টি মতো দোয়া রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতে সালাম ফেরানোর পর বলতেন। না, আমার গণনায় যতগুলো পেয়েছি আর কি, যদিও আমার সবগুলো মুখস্থ নেই, আমার যেটুকু মুখস্থ ছিল আমি সেটুকু বললাম।